যীশুখ্রিস্টের জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ঘরবাড়ি, রাস্তাঘাট, পর্যটন কেন্দ্র, শপিং মল ঝলমল করছে রঙিন আলোয়। ইউরোপের দেশ ইতালির প্রতিটি শহরে দেখা যাচ্ছে বড়দিনের সাজ। রাজপথ থেকে শুরু করে অলি গলিতে দেখা মিলছে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর মরিচবাতির। দেশটির সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে খোলা মাঠে বসেছে অস্থায়ী মার্কেট। বিপণী বিতানে চলছে কেনাকাটার ধুম। উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে দোকানগুলোতে দেখা যায় আকর্ষণীয় মূল্য ছাড়। ইতালির পরিসংখ্যান ব্যুরো জানায়, বড়দিনে একজন নাগরিকের গড় ব্যয় প্রায় ১৭৬ ইউরো, আর প্রতি পরিবার ব্যয় করে প্রায় ১,০৮৫ ইউরো পর্যন্ত। এই সময়ে পোশাক, প্রসাধনী থেকে শুরু করে বিভিন্ন বিলাস পণ্যেও থাকে বিশেষ ছাড়। বড়দিনের কেনাকাটার সঙ্গে তাল মিলিয়ে ব্যস্ত সময় কাটছে ইতালির বাংলাদেশি দোকানগুলোতেও। সারা বিশ্বে এখন চলতেছে ক্রিসমাস, এবং ক্রিসমাস এলে ইতালি তথা সারা ইউরোপ বা সারা বিশ্বেই স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছু বন্ধ থাকে, সবাই উৎসবে মুখরিত হয়। বিভিন্ন পণ্যের আউটলেটে চলছে ডিসকাউন্ট। আমি অনুরোধ করব বাংলাদেশে যেন এই ধরনের অনুষ্ঠানে বা ঈদে বা রমজানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেয়, যাতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং তারা যেন পণ্যগুলো কিনতে পারে। আমাদের ঈশা বুটিকে ক্রিসমাস উপলক্ষে আমাদের মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট সেল আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধি পেয়েছে। বড়দিন ও নববর্ষের এই সময়টা জুড়ে ইতালিতে থাকে লম্বা ছুটি। সুযোগ পেলে সন্ধ্যায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আলোকসজ্জা দেখতে বেরিয়ে পড়েন। দেশ বিদেশ থেকে অনেকেই চলে আসেন দেশটির মনোরম সৌন্দর্য উপভোগ করতে। তাই বড়দিন ও নববর্ষের ছুটিতে গড়ে প্রায় ৫,১৬০ মিলিয়ন ইউরো আয় হয় শুধু পর্যটন খাত থেকেই। ইতালিতে বড়দিন এখন কেবল ধর্মীয় উৎসব নয়, বরং বছরের সবচেয়ে বড় পারিবারিক ও সামাজিক মিলন মেলা। ঘরে ঘরে হয় উপহার বিনিময়, আর উৎসবের রাতে দল বেঁধে গির্জায় সমবেত হন মানুষজন। প্রার্থনা আর শুভেচ্ছা বিনিময়ের এই পরিবেশ নাগরিকদের মধ্যে বাড়িয়ে তোলে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন। সময় সংবাদ, ইতালি।